হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছো। আজ চলে এসেছি কাঁচা আমের মিষ্টি আচার নিয়ে। তার জন্য আমি নিয়েছি কিছু ফ্রেশ কাঁচা আম। এর আমগুলোর আমি ভালো করে খোলা ছাড়িয়ে নিয়ে কেটে নেব। আমগুলোর আঁটি হয়ে গেছে, তো আঁটিগুলো বাদ দিয়ে শুধুমাত্র খোসাগুলো নেব। আমগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে আমার পুরো আমগুলো কাটা হয়ে গেছে। আমি আটিগুলো বাদ দিয়ে আমগুলো কেটে নিলাম। এবার এই আমগুলো দিয়ে বানিয়ে ফেলবো সুন্দর টেস্টি মিষ্টি আচার। তার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। আমগুলো দেখতে পাচ্ছ কত ভালো, খুব সুন্দর ফ্রেশ আম, একদম শক্ত। আমি কেটে সঙ্গে সঙ্গে আচার বানাচ্ছি, আমি কিন্তু রোদে শুকাইনি। আর তার জন্য নিয়ে নিয়েছি কিছু ভাজা মশলা, যা মশলাগুলো আমি গরম করে নিয়েছি, ভেজে নেব। আর এর সঙ্গে লাগবে কিছু উপকরণ, যা আমি নিয়ে নিয়েছি। এরপর আমরা জলের মধ্যে কিছুটা পরিমাণ নুন অ্যাড করে দেব। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর জলটা গরম হলে তার মধ্যে ছেড়ে দেব কেটে রাখা আমগুলো। এরপর আমি মশলাটা গুঁড়িয়ে নেব। তার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর জিরে। আমার আম সিদ্ধ হয়ে গেছে, আমি জলে ঝরিয়ে নিলাম। এরপর আমি কড়ার মধ্যে অল্প তেল অ্যাড করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে, আর অল্প পরিমাণে কালো জিরে। এরপর ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে জল। এরপর জল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি। চিনি জলের মধ্যে গুলে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দেব আমার আমগুলো, যা আমি আগে থেকেই সিদ্ধ করে জল ছড়িয়ে রেখে দিয়েছি। আমি খুব বেশি সিদ্ধ করিনি, অল্প সিদ্ধ করেছি, যাতে আমের মধ্যে চিনিটা ঢোকে। অল্প করে সিদ্ধ করে ফেলে দিলে আমের কিন্তু টক ভাবটা বেরিয়ে যায়। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে লাল লঙ্কা, যাতে এর কালারটা সুন্দর আসবে। এরপর আমি নেড়ে চেড়ে নিলাম। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এর মধ্যে আমি ভাজা মশলাগুলো যা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি তা একটু বেশি পরিমাণে অ্যাড করে দিলাম। ভাজা মশলাগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিলে তা আমের মধ্যে গিয়ে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে আর একটা স্বাদ বানবে। এরপর আমি আরও কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি। টেস্ট করে দেখে নেবেন, আম নুন দিয়ে সিদ্ধ হয়, তো নুন দিয়ে সিদ্ধ করার জন্য কখনো নুন কম বেশি হতে পারে, এটা একটু টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। আরও কিছুটা নুন দিয়ে আমি আমটা আরও কিছুটা পরিমাণে চিনির রসের মধ্যে মশলা দিয়ে সিদ্ধ করব। এরপর নেড়ে চেড়ে নিলাম। এখনো হতে বাকি আছে, বেশ কিছুটা রস রয়েছে। আমের আচার থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধেই খেতে ইচ্ছা করছে। আমার আরও রেসিপিগুলো ফলো করুন, খুব টেস্টি রেসিপি আছে, যা খেয়ে খুব ভালো লাগবে। ওগুলো দেখুন, কমেন্ট করুন। তো আমের আচার তো আমার হয়ে এসেছে, এবার আমি চটপট নামিয়ে নিচ্ছি। আমি একটু হালকা
রস রেখে দিয়েছি, কারণ এটা চিনির রস তো, পরে আবার শক্ত হয়ে মাখা মাখা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতে সুন্দর, সুন্দর গন্ধও বেরোচ্ছে। এই মিষ্টি আচার বাড়িতে বানিয়ে ফেলুন, সবাইকে খাওয়ান, আর আমাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।